রাদিয়াল্লাহু তাআলা গবেষণা করে ডাকতে বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ এই দুনিয়াকে বানাইলো, জমিনটাকে বানাইলো, গবেষণার মধ্যে পড়ে গেছে। ডাক্তার আবারে বলে, বাবা ও বাবা এই জমিন কে বানাইছে? কয় আমার নেতা। কয় বাবা তোমারে কে বানাইছে? কয় আমার নেতা। বাবা আসমান কে বানাইছে? আমার নেতা। বাবারে আমারে কে বানাইছে? কয় তোরে আমি বানাইছি। এবার এটা বেলাল কয়, বাবা গো আমার মালিক কে? কয় আমার মালিক তোর মালিক আমি। বাবা তোমার মালিক কে? কয় আমার মালিক আমার নেতা। আরে বেলাল কয় না না, চন্দ্র সূর্য গ্রহ তারা যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি করেছে, সুতরাং তোমার আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাবা চিন্তা করে বেজালে পড়বে, এই ছেলে নিয়ে একদিন মামলা খামো। এর চাইতে গরিব মানুষ তৎকালীন জামানায় ছিল কৃষক। কৃষক রাসূলুল্লাহর জামানায় রাবা ছিল একজন ভালো কৃষক। চিন্তা করে আমি কৃষক মানুষ, গরিব মানুষ, পোলাই তো বেজাল বাদাইব, বিক্রি করে। অনেক লম্বা আলোচনা। বেলালকে নিয়ে বাজারে বিক্রি করলেন। বিক্রি কালকে করাই করলেন, কে করলেন? ওমাইয়া। ওমাইয়া বললেন, বেলাল আজ থেকে তোমার চাকরি হলো বকরি চড়ানো, বিনিময়ে খাবার পাবে, পোশাক পাবে, থাকার জায়গা পাবে। আজ থেকে তোমার প্রভু আমি, তোমার মালিক আমি, সুতরাং আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করবা। বেলাল চলে গেলেন বকরি চড়াইতে। বেলাল মরুপ্রান্তরে, আপনাদের এই মুসলমান এইরকম সাতকের জমিন বিশাল মরুপ্রান্তরে চলে গেলেন। বেলাল গবেষণার মধ্যে বলে, আল্লাহ ডাক দে বলে, হে প্রভু এটা কে বানাইলো? এই সূর্যোদয় করে কে, ডুবায় কে? আসমানটা খুটাল কালেমা পড়ে নিছে গো, সব কিছুর মূলে হলো আমার রব্বে কারীম আল্লাহ। বেলাল জোরে জোরে পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো ইল্লাল্লাহু লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা। পশুগুলো, বকরিগুলো চারিদিকে এরকম মৌমাছির মতো ঘুরে শুধু পাথরের মধ্যে চাটা দেয়। আর বেলালের কালেমা শুনে পশুগুলো দাঁড়ায় গেছে। বেলাল চিন্তা করে, আসল জায়গা পেয়ে গেছি, আসল ঠিকানা পেয়ে গেছি। যার কথা শোনার জন্যে, এই জিকির শোনার জন্যে পশুগুলো, বনের পশুগুলো নিরাপত্তা পালন করে। আর আমি যখন জিকির করি পশুগুলো তো কোনো দিক ঘোরাঘুরি করে না, সব আমার দিকে তাকায় থাকে। কারণ আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানাই নবী, আমার অন্য দিকে তাকানোর সময় নাই। এই আসমান জমিনের মালিককে, আমার মালিককে আমি তার ঠিকানা পেয়ে গেছি, আর আমি ভুল করতে রাজি নাই। জোরে পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর চলে গেল উমার কাছে, উমাইয়া রে, তোমার বিলাল যেন কি একটা কবিতা মুখস্থ করেছে গো। এই কবিতা পাঠ করলে বকরিগুলো খানা ছেড়ে দেয়, উটগুলো খানা ছেড়ে দেয়। আমাদের বকরিগুলো বিলালের দিকে তাকায় থাকে গো। বেলালকে ডাক দে বলো ওই কবিতাটা যেন ছেড়ে দেয়। বেলালকে ডাক জানা হলো, বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বলে না, কবিতা না। আগে আমি জানতে চাই এই কবিতা তুমি কই থেকে পাইলা? আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, কোথাও পাই নাই। আমি পেয়েছি আসমান জমিন সব কিছুর মালিক আমার রব। উমাইয়া ডাকতে বলে, বেলাল তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? তোমার আল্লাহ। তোমাকে বানাইছে কে? আল্লাহ। উমাইয়ার তো মেজাজ খুব খারাপ। কি কয়? এত টাকা দিয়ে করাই করে আনলাম, বেড়াই কয় কি আমারে খোদা না ভাই? না, আর একজনে খোদা মানে। উমাইয়া বেলাল ডাক দেখায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মালিক কে? আমি। আপনারে খাওয়াই কে? আমি। দাম্ভিক কেমন, ভিতরে অহংকার, সবকিছু আমি। বেলাল বলে না, এখনো সময় আছে। উমাইয়া রে শোনে নাও, আপনি আমার মালিক মহাজন, শোনেন
সব কিছুর মালিক হলো রব্বে কারীম আমার আল্লাহ। আত্মাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো দরদি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বেলাল রে তুমি কালেমা কি ছাড়বা কি ছাড়বা না? বলে না। তাহলে খানা বন্ধ, খানা দেয়া হবে না। বেলাল বলে খানার মালিক আমার আল্লাহ, আমারে খাওয়াইবো আমার আল্লাহ। বেলাল বকরি চড়াইতে চলে গেলেন, 3 দিন সময় চলে গেল, না খেয়ে আছে বেলাল। বেলাল অনাহারে ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দের বলে, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক রে আল্লাহ, আমি খানা চাই না, তবু যেন আমার জবান থেকে এই কালেমা না সরে। আওয়াজ দিয়ে জোরে জোরে পড়ে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহ। সর্বনাশ, বেলালের খানা বন্ধ করছেন কিন্তু জবান থেকে ওই যে কবিতা মুখস্থ করছে এরা বন্ধ হয় নাই। ডাকো বেলালকে, বেলাল তুমি কি কালেমা ছাড়বে? বলে না, এক কথাই না, জীবন চলে যাবে না। বেলাল কি চাবুকের বাড়ি শুরু হয়ে গেল। বেলালের আঘাতের পর আঘাত, বেলালের বেতের সঙ্গে চাবুকের সঙ্গে রক্ত, গায়ের রক্ত চামড়া গুলো উঠে চলে আসে। বেলাল প্রতিটা বাড়ির মধ্যে আঘাত খায় আর বলে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বেলাল কান্দে, আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। আমি যেন উমায়ের বেতের আঘাতে যেন তোমারে না ভুলে যাই, উমায়ের চাবুকের বাড়িতে যেন না ভুলে যাই। আমার জীবন চলে যায় যা, তবু আমার জবান থেকে যেন কালেমাটা না সরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কত কষ্ট করে ইসলাম আছে, কত কষ্ট করেছে আমার বন্ধুগণ। শোনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আঘাতের পর আঘাত করে জমিনের ভিতরে ফেলায় রাখছে গো। লম্বা আলোচনা শুনে নাও বাবা। বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধিয়ে তাকে টানা হলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে যায়। বেলালের জবান দিয়ে কালেমা বাইর হয় আর বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, আমার আপনার জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? বেলাল ডাকতে বলে, রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যত ওই জুলুমের ঝড়, করি নাই আমি আর কোনদিন ভয়। আসুক যতই অগ জুলুমের ঝড়, করি না কোনদিন ভয় আমি আর। তোমার হাতে জানি মরণ জীবন, তোমার হাতে জানি মরণ জীবন, তোমার হাতে খোদায় আমার জীবন, বলো তোমার হাতে খোদায় আমার জীবন। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
মানি না আর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালা যত পারো যন্ত্রণা দাও গো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে। বেলালের চোখের পানি জমিনের মধ্যে দরদর করে পড়ে। বেলাল ডাকতে বলে, উমারে আমারে মারিস না, আমাকে মেরে তোর লাভ হবে না রে। আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমি পাগল রব্বে কারিমের। ওই রব্বে কারিমের পাগল হ যদি অপরাধ রে উমাইয়া। এই দুনিয়ার কোনো মায়া করি না, দুনিয়ার কোনো চিন্তা করি না রে। আমি যদি মারা যাই রে, তবু আমার জবান থেকে কালেমা সরাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালে হাতে পায়ে রশি দিয়া বান্ধিয়া রে যুবকেরা শোনো, বেলাল কাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, মুখ জিবার মধ্যে প্যারাক লাগানো হলো। বেলালের ছোট্ট জিব্বাটা টান দিয়া প্যারাক লাগাই রাখা হলো যাতে কালেমা পড়তে না পারে। বেলালের বুকের উপরে বড় একখানা পাথর চাপা দিয়া হলো। বেলাল কান্দার বলে, মালিক তুমি হায়াত মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক, তুমি আমার মালিক আল্লাহ। আমি যেন একটা সেকেন্ডের জন্য ঈমান হারা না হই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এত যন্ত্রণা দিয়া পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে রইলেন ওইভাবে। আহাদ আহাদ শব্দটা শুধু আল্লাহ, আহাদ ও আমার আল্লাহ, একটা ওয়াজ শুধু। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খবর পাইলেন এই মরপ্রান্তরে একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীর দেখে নাই, জীবনে কোনোদিন এই সম্রাট চোখে রাসূলকে দেখে নাই। এই পাগলটা নবীর প্রেমে এমন দেওয়া না হয়েছে গো। আঘাত খাইয়া অনেক যন্ত্রণা পাইছে, তবু সে কালেমা ছাড়ে নাই। খবর শুনে চলে আসছে, এসে দেখা হযরত বেলালের হাতে পায়ে রশি বাঁধা, বুকের উপরে পাথর দিয়ে রেখেছে মরুপ্রান্তরে ফেলে। বেলালকে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারি নাই, ডাকতে বলে, রব্বে কারীম এমনও তো আশিক হয়। আহারে সারা জীবন নবীকে ডাকলাম, সারা জীবন মাওলার গোলামি করলাম, এমনও আশিক হয় রে এত কষ্ট নির্যাতন সহ্য করে এখন রব্বে কারীম রে ভোলে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটা দুরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে গেছে, ডাক দিল, উমাইয়া। উমাইয়া বলে, কে? বলে, আমি আবু বকর। কয়েকটা দেখে আসলাম, কি চাই? আমি এসেছিলাম বাণিজ্যের কাজে, কিন্তু দেখলাম একটা লোক বেলাল নামে এক পাগল দেখলাম ওই মরুপ্রান্তরে ফেলে রাখছো, হাতে পায়ের মধ্যে রশি দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে মারা গেছে নাকি জানি না, তবে তুমি একটা জ্ঞানী মানুষ এত বড় ভুল করতেছ। উমাইয়া বলে, কি বলতে চাও? আমি ভুল করতে? হ্যাঁ, আপনি ভুল করতেছেন। শুনলাম বেলাল নাকি আপনাকে মানে না, আপনার অনুগত্য না। না, আমার অনুগত্য না। তাহলে আপনার জমিনের মধ্যে যদি মারা যায়, তাহলে আপনি বেলালের কাছে স্যারেন্ডার কাটলেন, বেলাল পরাজয় মানলো না, জয় হলো। আপনার জমিনে যদি মারা যায়, তাহলে দেখছেন ওই রকম অসংখ্য গোলাম আপনার সঙ্গে বিদ্রোহী করবে। উমাইয়া কয়, আমি তো এটা ভেবে দেখি নাই। ঠিকই তো বলছো, আমার জমিন ওকে মরতে দেওয়া যাবে না। কি করা যায়? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বেলালকে আমার সীমানার বাইরে ফেলে দাও। আবু বকর বলে, ভাই একটা কথা বলি, আমিও দেশে যাব, যদি মনে কিছু না করেন তাহলে বেলালকে আমারে দিয়ে দেন, আমি নিয়ে যাই। বেলালকে কয়, দিব। কয়, যাও নিয়ে যাও। কয়, আমি এমনি নিব না,
যেহেতু আবার যদি সুস্থ হয়ে যায় আমি বেলালরে আমার গোলাম বানাবো, আর যদি মারা যায় ফেলে রাখবো। হয়তো যদি সুস্থ হয়ে গেলে আপনি যদি আবার দাবি করেন করছে আপনি কিছু দিনার নেন, এই নেন দিনার নেন, দিনার নিলেন। কিছু দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে করাই করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলেন সুবহানাল্লাহ। বেলালের যে হাতে পায়ে রশি খুলে দিছে, বুকের উপরতে পাথরটা সরে এসে জিহ্বা থেকে যখন পেরেকটা উঠায় ফেলছে, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা। বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে দেখে পুরো গায়ের মধ্যে সমস্ত ক্ষত বিক্ষত, রক্ত ঝরতেছে, কলতানি ঝরতেছে বেলালের গা দিয়ে। গায়ের মধ্যে কোনো পোশাক নাই, শুধু পণ্যের ভিতরে একটা ছোট্ট কাপড়। বেলালকে অবস্থায় রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলালকে নিয়ে নবীজির কদমের মধ্যে যখন নিলেন, আমার নবীজির কদম মোবারক দেখলেন, নবীজির কাছে নালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাফসে গোলাম বেলালকে নিয়ে আসছি আপনার কদমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ ওকে একটু দেখা দেন। নবীজি কামরা থেকে বাইর হয়ে এসে বেলালের সামনে আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখেই নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বেলাল, বেলাল রে তুমি এত যন্ত্রণা সহ্য করেছো, বেলাল রে তোমার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছে, কত কষ্ট দিছে। বলে নবী গো, এই কদমের জন্য আমি বেলাল জীবনের পরোয়া করি নাই, এই কদমটা পাওয়ার জন্য জীবনে যত কষ্ট করেছি, আপনার কদম মোবারক পাইয়া জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছি। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি কালেমা পড়াই দিলেন, পড়াই দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, বেলাল, বেলাল আজ থেকে আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর পরশ পাথরের হাত, আমার নবী হলো পরশ পাথর। জীবনে পাথরের লগে সোয়া লাগলে যেমন পাথর সোনা হয়ে যায়, পরশ পাথরের সঙ্গে লোহা লাগলে লোহা সোনা হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের পরশে হযরত বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। পুরো সুস্থ হয়ে গেছে রাসূলুল্লাহর কদমের ছোঁয়া পায়া। নবী আর বেলালের, নবীর কাছ থেকে বেলাল একচুল বেলাল সরে না। শয়নে স্বপনে বেলাল খালি রাসূলুল্লাহর পাশে। নবীজি একদিন বলছে, বেলাল তুমি আমাকে এত ভালোবাসো হুজুর, আমি আপনাকে দেখলে আমার সব দুঃখ ভুলে যাই, যত অতীতের যত ব্যথা আছে আপনার চেহারা মুবারক দেখলে সব ভুলে যায়। সুবহানাল্লাহ। আপনার চেহারা দেখলে কোদা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা দেখলে কষ্ট নিবারণ হয়ে যায়, সব দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে তুমি আমার পাশে বসবা। রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দিতে সাহাবীদেরকে, আর বেলালকে বাম পাশে বসায় রাখছে। এর ভিতরে হতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা, বিগ ব্যাস নেতারা আসছে। বড় বড় মন্ত্রী, আমার দেশের যেমন মন্ত্রীরা দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের পায়ে ধরে, আর যে নির্বাচন চলে যায় ওদের আর চেনা যায় না, কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালায়। জোরে বলেন ঠিক কিনা? এই চোর বাটপার গুলো আমাদের একদম শেষ করে দিছে। এই বাটপার গুলোর কাছে যাইতে গেলে আয় হায়, নির্বাচনের আগে আরে পায়ে ধরে, বাবা এমন ভাবে পা জড়ায় ধরবে মনে হয় এর মতো জনদরতি আর কেউ নাই। যারে দেখবে সেই আসলাম যায়, দেখবে মন্দিরে যে নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? মসজিদও ভুলে যায়, মসজিদও ভুলে যায় সেটা কোনটা মসজিদ কোনটা মন্দির এটা চেনার সময় নাকি। কথা বুঝনি? আবার অনেক হিন্দু প্রার্থী আছে। আমার এলাকা এক হিন্দু ছিল, আপনার নাম বললে আপনারা চিনবেন, নিতাই রায় চৌধুরী। আয় হায় দেখলাম একবার মসজিদ উঠে গেছে, স্যান্ডেল জুতা খুইলা মসজিদে টুপি মাথায়। আমি কি রে, এটা তো হিন্দু। মসজিদে ওইটার দাওয়াত দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি কি কাম সারছে, আমি আমার বাবার যাবো, এটা হিন্দু না নিতাই রায়? নাম বুঝিস না এটা কি? আমাকে নাম যেহেতু নিতাই রায় তাহলে তো হিন্দুই। কথা বুঝেননি? মুসলমান, অসংখ্য মুনাফিক মানুষ আছে যারা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমে এসে সালাম দিছে। নবীজি বলতেছেন, তোমরা কালেমা পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বেলালের মতো মানুষ হাফসি গোলাম যদি আপনার কদমে থাকে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকে। কারণ আমরা আপনার কাছে আসছি কালেমা পড়ার জন্য, আপনাকে ভালোবাসি আপনি, কিন্তু আপনার পাশে যে সমস্ত নেতারা বসে আছে এদের পাশে বসলে আমাদের মানায় না।
নবীজি বলেন কি বলতে চাও? বলে হা, হাফসি গোলাম বেলালের জায়গা যে কদমে হয় সেই কদমে তো আমরা বসতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল শোনো বেলাল, আগামী কাল তুমি আমার কদমের মধ্যে আসবে না। আরবের বড় বড় নেতা উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। তারা যদি কালেমা পড়ে নেয় কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। আগামী কাল তুমি আমার দরবার আসবে না, আগামী দালা আশা লাগবে না রে বেলাল। বেলাল ছোট মানুষের মতো কান্না শুরু করে দিল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমার কলিজাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে নবী গো, আমি একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। নবী বলে, বেলাল রে শুধু একটা দিন, বেশি নয়, একটা দিন আসবি না। আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না মঙ্গল, ইসলামের জন্য বড় মঙ্গল। বেলাল বলে, নবী গো, ও নবী, আমি থাকতে পারবো না, আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে না দেখে থাকতে পারবো না, আপনাকে বিহনে আমি মারা যাবো নবী গো। নবী বলে, বেলাল রে পাগলামি করিস না, আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। বেলাল ডাকতে বলে, মালিক, আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। পৃথিবীর মধ্যে যদি মানুষের হাতে হায়াত থাকতো, আমি বেলাল রে কেউ হায়াত দিত না। পৃথিবীর মানুষের কাছে যদি আল্লাহ ঈমান থাকতো, দুনিয়ার কোন মানুষ হাফসি গোলামের ঈমান দিত না। বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, এই সাতকের জমিনে, সুনামগঞ্জের জমিনে যত বড় লোকরা আছে, এমপি মন্ত্রী, ওর মা বাবার জন্য বাস্তা বাস্তা হায়াত কিনে থুয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? গুদম ঘর যেমন আমার দেশে আলু উৎপাদন হয়, বাংলাদেশে এটা 100 টাকা কিনা লাগে, পিএস উৎপাদন হয় এটা 200 টাকা কিনা লাগে। এই বাট পার সিটারদের যন্ত্রণায় গরিব মানুষগুলো সব মরতে। জোরে বলেন ঠিক কিনা? ওরা এরকম কিনা কিনা কোলেস্টোরে রাখতো। কোলেস্টোরে রাইখা আব্বারে কত 3 বস্তা 4 বস্তা আব্বারে দিত, 10 বস্তা ওর মারে দিত, 3 বস্তা ও নিত, ওর বউরে দিত 10 বস্তা। এই বাটপার, কথা বুঝছেননি? এই বাটপার গুলো দেশটারে খাইলো। এই বাটপার গুলো, আমার বাবারা, আমার দেশের গরিব মানুষগুলো অসহায়, মানুষগুলো কত কষ্ট করে, অসহায় মানুষ, দিন মজুরি মানুষগুলো। আর এই বড়া বড়ারা মজুদ করে রাখছে, এত পরিমাণ মাল স্টকে রাখছে, রেখে অতি মুনাফার লাভে গরিব মিসকিনের মুখে কষ্ট দিতেছে। কিন্তু আমি বলতেছি কিচ্ছু নিতে পারবি না, একদিন হিসাব দিতে হবে আল্লাহর কাঠ গড়ায়। যদি বলেন ঠিক কিনা? সেদিন এই সমস্ত মানুষগুলো তোদের গাল ভরে প্রস্তাব করবে, খাবি ভালো করে। কারণ বেশি মুনাফা লাভের জন্য আয় হায়। আমার যদি এলাকায় যান, আমার বাড়ির পাশে এক ব্যবসায়ী আছে হিন্দু, আমি মাঝে মাঝে বলি, উনি এবারে বছর অনেক টাকা দিয়ে প্রশাসনের টাকা দিয়ে কিনে রাখছে। উনি যে পরিমাণ রসুন আর পেঁয়াজ রাখে, কথা বোঝেননি? এই স্বপন পাল, নাম হলো স্বপন পাল। এই পাল মশায় যে পরিমাণ মাল রাখে, ও অল মাগুরা জেলাটা চালাতে পারে। কিন্তু এই বাটপার এত ভাবে মাটি খুঁজে, মাটির নিচে আমার বাড়ি থেকে সামান্য মনে হয় আধা কিলো হবে, 1 কিলো হবে, এই মাটি খুঁজোর ভিতরে মাল রাখছে। ভিতরে বড় এরাম করছে, আপনার ওই উপরে লাগানো, ও তল দিয়ে যায় মাল রাখে। প্রশাসন আসে, দিয়ে 1 লাখ ধরায় দেয়, ওরা চলে যায়। ধরাবে কারে? যারে দিয়া ভূতে খেদাবেন ওরেই ভূতে ধরছে। শস্যের ভিতর ভূত পাইলে আপনার ভূত খেদানো যাবে, তাড়ানো যাবে? আরে হারামখোর, এই হারামখোররা আরো কষ্ট দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছি। কথাগুলো মাঝে মাঝে বলি, আবার হয়তো মিডিয়ায় যাচ্ছে, আমার এলাকার মানুষগুলো আমার আবার গেলে ধরবো যে তুই আবার ওই ছাতুকে যে আমাদের বিরোধিতা করছিস। কথা বলছে, কষ্ট মাঝে মাঝে কষ্ট হয়, এই জন্য বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল ডাকতে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। দুনিয়ার মানুষের হাতে যদি আমার যদি ঈমান থাকতো, কেউ ঈমান দিত না। আল্লাহ তোমার হাতে ঈমান, তোমার হাতে হায়াত, এই কারণে আমি বেলাল হায়াত পেয়েছি। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল রে, তোরে আদা আমার নবীরে যে বল, আমার নবী যেন তাড়াতাড়ি বেলালের ডাক দেয়। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীম সহ্য করতে পারি না।
আল্লাহর কাছে বিগ বস হওয়া লাগে না, ইমানদার হওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? নেতার কাছে বিগ বস হওয়া লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে। বেলালকে ডাক দেয়া হলো। বেলাল আর হাওমাও করে কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। আপনি যদি আপনার সন্তানকে গালি দেন, রাগ করেন, এরপরে যদি আবার ডাক দেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যাবে, আরো কান্না জুড়ে দিবে। বিবির একটু রাগ করার পর আবার বিবিরে ডাক দেবে, বিবিরে ভুল হয়ে গেছে, বিবি দেখবেন আরো ফুপায় ফুপায় কানবে যে তুমি আমার গালি দিছো, রাগ করেছো, আবার তুমি ভালোবাসো। আমার নবী দূর করে দিছে, বেলাল দূর হয়ে একটু বাইরে যাও। বেলালকে নবী যখন ডাক দিছে, বেলাল আয়, বেলালের অভিমান বেড়ে গেছে, আরো জোরে জোরে কান্দে। আমার নবী কয়, বেলাল রে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমার কদম চেন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলো তারা এমন অবস্থা হবে, তারা হাজী হবে, মাওলানা হবে, আলেম হবে, আলেম হওয়া পরও তারা আমল শূন্যে উঠবে। নবীজি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? এই মানুষগুলো এত ইবাদতের পরও কেন তারা আমল শূন্য ঘটবে? আল্লাহর নবী ডাকতে বলে, বিবিগণ, তুমি দিল তো যে মেনে নিতে পারতাম, কিন্তু রাসূলের নামে তোমরা মিথ্যে তহমত দাও। মুসলমান শুনে নাও, আমার নবী বলেন, এই সমস্ত মানুষগুলোর আমল নামা থেকে আমলগুলো কেটে যাবে, আর যার বিরোধিতা করেছে তার আমল নামা তার আমল নামায় চলে যাবে, আর ওই ব্যক্তি সারা জীবন গোলামি করা পারো আমল শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছে, আমি জাহান্নামে যা দুইটা জিনিস দেখে আমি কান্নাকাটি করেছি। একটা হলো, দেখলাম একদল মানুষ খুব বুজুর্গ, খুব আমল করেছে, অনেক আমল করত, কিন্তু তার দোষ ছিল খালি পরনিন্দা করত। খালি মাহফিল, আমাদের বক্তারা আছে, মাহফিল পাইলে, মাইক পাইলে আইয়া খালি কার বিরোধিতা, খালি বিরোধিতা করবে, খালি সমালোচনা। এখন ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান হলো গিবাতের ময়দান, রাজনীতি ময়দান। ওয়াজে গেলে কারে কিনা কত গালি দিতে পারবে, আর কোন নেতারে গালি দেওয়া যাবে, ভাইরাল হওয়ার চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? বাবা, বড় কষ্ট হয়। রাসূল বললেন, আমি দেখলাম ওই সমস্ত মানুষ আমল শূন্য, ওদের চারিপাশে মানুষ ঘিরে আছে, তারা বলতেছে, এই মাওলানা সাহেব এদিকে আসো, আমার বিরোধিতা করেছিলে, এইটা বলছিলে মিথ্যা কথা, এটা তো মিথ্যা বলেছিলে। উনি বলবে, আমাকে মাফ করে দাও। মাফ হবে না, ওনার আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে ওনার আমল নামায় চলে যাবে, এই মানুষগুলো আমল শূন্য হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আজকে আমি দেখতেছি আমার দৃষ্টিতে বাংলাদেশে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম ওলামা এই কাতারে পড়ে যাবে। কারণ হলো শুধু পরনিন্দা, পরনিন্দা, সবলখুরি, পরনিন্দা, খালি গিবাত, এই যে শুরু হয়ে গেছে, যেটা এটা থেকে আমাদের বিরোধী থাকার দরকার আছে কিনা? দুই নাম্বার নবী বলেন, কোথায় ওয়াজ যায় মনে রাখবেন বাবা, যেহেতু আমার গতিতে আমি আলোচনা করতে পারবো না, আপনারা একটা সাবজেক্ট দিয়েছেন, ওদিকে জানা লাগবে। আমার গতিতে গেলেও অনেক যুবকদের আলোচনা ছিল, বাবারা আমার সময় আমি দিতে পারবো না তত। তবে একটা কথা বলে যাই, রাসূল বললেন, আর একটা দল দেখলাম, তাদের জাহান্নামের মধ্যে আগুনের একটা নদী আছে, এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে, আবার তারা কেউ কেউ ভাসতে ভাসতে অনেক কষ্ট করে কুল পাবে, আবার মালিক ফেরেশতারা সামসারা তারা আবার তাদের ঘাড় ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধটা কি বলেন? এরা কিসের জন্য এত ভয়াবহ অবস্থার মধ্যে থাকবেন? আর তো একদিন নয়, দুদিন, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকবেন। ও মুসলমান শুনে নাও, ওই ওরা কুল পাবে। নবীজি বললেন, মাঝে মাঝে ওই দুটো মানুষগুলো, ওই মানুষগুলো কারা শোনো? ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে এরা হলো সুদখোর আর ঘুষখোর। হয়তো সাতকের মানুষগুলো ভালো, সুনামগঞ্জের মানুষ ভালো, ঘুষও খায় না, সুদও খায় না, এরা আবার এই ঘুষের টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এর বিনিময়ে উনি কুল পাবে, কিনারা পাবে, কিন্তু আবার তারে ধাক্কা মেরে দুনিয়ার মধ্যে ওই আগুনের নদীর মধ্যে ফেলে দেয়া হবে। এদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই ঘুষখোরেরা, সুদখোরেরা শোনো, এই সুদখোর, ঘুষখোর, হারামখোরেরা শোন, তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে সুন্দর একটা জাহান্নামের মধ্যে আগুনের নদী তৈরি করে রাখছে। এর মধ্যে যদি যাইতে না চাও, আজ থেকে তওবা করে ফিরে আসেন, আর জীবনেও ঘুষ খাবেন না, জীবনেও সুদ খাবেন না। যদি সুদ ঘুষ খান, আল্লাহর রাস্তা ওই জাহান্নামের ওই আগুনের নদী হবে একমাত্র ঠিকানা। রাসূলুল্লাহ বললেন, ওই সুদখোর, ঘুষখোরদের জায়গা হবে আগুনের নদী, আর এরা কুল পাবে। আম্মাজান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি
বলে উঠতে পারবে না? বলে হ্যাঁ পারবে, কিছু কিছু পারবে। তারা দুনিয়ার মধ্যে ভালো কাজেও শরীক হতো, ভালো কাজও শরীক হতো। এর কারণে ওরা কিনারায় উঠবে, এরকম ধরবে, কুল ধরবে, এটা ভেঙ্গে আবার পড়ে যাবে। আবার মালিক ফেরেশতার ছেলেরা তাদের ধাক্কা মেরুর মধ্যে ফেলে দেবে। সুতরাং আমার দেশে এখন ঘুষখোর প্রায় 90%। জোরে কোন ঠিক কিনা? শিক্ষিত সমাজ এখন ঘুষের মধ্যে বেশি। শিক্ষিত ওদেরকে লেখাপড়া শিখাইয়া বড় চাকরি দিছি, অফিসে বইয়া ঘুষ খায়, রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? আর সুদখোর বাদ দেওয়া যাচ্ছে না। সুদখোর মানে আমার মনে হয় 90% বাড়িতে ঢুকে গেছে, সুদের কারবার। যুবক কি নিয়ে যাবি? আমি মাঝে মাঝে একটা কথা বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও গো, কার জন্য তুমি বাড়াবাড়ি করো, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কার জন্য করতেছো? তুমি যার জন্য করতেছো সে তো তোমার না, তোমারে চিনবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না। আজকে যেমন আপনি আমাকে চিনছেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনবো না, আপনি আমাকে চিনবেন না। সেদিন সবাই দড়ির উপরে থাকবেন। তাহলে কার জন্য এত সুদ খাবেন, কার জন্য ঘুষ খাবেন, কার জন্য বাড়ি, কার জন্য নারী, কার জন্য দুনিয়ার বালাখানা, সব কিছু পড়ে থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না। আল্লাহ কয় কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। ও সাতকের মানুষেরা শোনো, সুনামগঞ্জের বাজারেরা শোনো, আমরা পত্রিকায় দেখেছি, খবরে দেখেছি, সুনামগঞ্জের মানুষগুলো পানির নিচে চলে গেছে। আয়ের বন্যায় কত কষ্ট হয়। আল্লাহ কয় বান্দা, এই দুনিয়ায় যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ। এই ঘুষখোর, সুদখোর, জমিদার, বাটপার, গুন্ডা, শোন, আল্লাহ কয় সব শেষ করে দিব, কিচ্ছু তো আমি রাখবো না। এই জমিনের মাটির যে তো পরের মাটি ফাঁকি দিচ্ছেন, এখান দখল করে নিচ্ছেন। আমার দেশের অনেক নেতারা হাজার হাজার বিঘে সম্পদ দখল করে নিছে, মানে সরকারি জমি, খাস জমি, এটাও দখল করে নিজের নামে রেকর্ড করে নিছে। এ যুবক, এটা কি কবরে নিয়ে যেতে পারবি? কবরে নিতে পারবি না। আর ঢাকা শহরে গেলে কিছু দান্দাবাজ দেখা যায়, সেটা হলো ওই 2 বিঘে জমি দখল করে 1 শতকের ভিতরে একটা মসজিদ উঠে হেলাইছে। সরকারকে দেখাইতেছে আমি মসজিদ বানাইছি। এখন সরকার পারছে না মসজিদ ভাঙতে, কিন্তু পিছনে সব 2 নম্বরই ব্যবসা করে যাচ্ছে। কিন্তু বাবা এইটা মনে করছে ঠকবাজি করবি, আল্লাহরে ফাঁকি দিবি, সম্ভব না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? যেটা বলেন না কেন সম্ভব? সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে বান্দা আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এই মাটি থাকবে না, পানি থাকবে না, ঘর থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব কিছু একাকার করে দিব আমি আল্লাহ। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমরা সুন্নিরা যারা নবীর ইশকে পুড়ে পুড়ে ছাই, জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। রাসূল অন্তর থেকে ভালোবাসে, এটা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম সক্রেটিস, অ্যারিস্টটল বই লেখা পর বললেন কি জ্ঞানী গুণীরা আছেন, হে যুবক, যার বই না পড়ে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে না, যার বই না পড়ে দার্শনিক হওয়া যায় না। উনি বইয়ের পিছনে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়।
অন্যকে চিনার সময় নাই, নিজের গবেষণা করো। বান্দা তুমি কে, আমির হুলামিনকে, তুমি বক্তাকে, তুমি ইমাম সাহেবকে, তুমি আলেম সাহেবকে, তোমার নিজেরে তুমি একবার গবেষণা করো। একবার যদি নিজেরে নিজকে চিনতে পারো তাহলে অন্যরে চিনা যাবে। আর অন্যরে চিনতে হলে আগে নিজরে চিনা লাগবে। নিজে বাটপার হলে চিন্তা করবা সবাই মনে হয় বাটপার, না রে বাবা না। কারণ নিজেরে তুমি চেনো, এমন ভাবে চিনে নাও। অ্যারিস্টটলের ভাষা সক্রেটিসের ভাষাই ছিল, মন মুসলমান শুনে নাও, মান আরাফান নফস, নিজের নফসকে কলব তুমি পরিষ্কার করো, কালবুস সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করো। যদি তুমি জ্ঞানী মানুষ হও, যারা জ্ঞানী গুণী অন্যের পিছে দৌড়ায় না, তারা নিজেরে নিজেই গবেষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার মতো বাদামি দুই পাতা পড়া মৌলবী, এরাই খালি ফেতনা বাদাইতেছে। কিন্তু যারা জ্ঞানী মানুষ দেখবেন, ওই জ্ঞানী মানুষ কথা বলে কম। জ্ঞানী মানুষের ধারণা, জ্ঞানী মানুষের ভাবনা সব সময় নিরাপত্তা পালন করে, বোবা হয়ে যায়। এই মানুষটা সবসময় চিন্তা করে, আল্লাহ তুমি আমার পাঠাইছো, আমার দায়িত্ব কি? সেই দায়িত্ব তো পালন করতে পারছি না, খালি কলস বাজে বেশি। তা আমার দেশের এই কিছু এই ফুটপতামার আপনার আলেম, পুটিমার আলেম বেশে থাকে, এরা ডায়াসে উঠে এমন ফালাফালি, এমন কিছু কথা বলি যা নিজের মাপকাঠি নাই। মাপকাঠি নাই, মাপ কোথায়? আরে ভাই, একটা চিন্তা করছেন, আমার নবীকে যে কষ্ট দিয়ে কথা বলছে, যত বড় বিশ্ববিদ্যালয়ের মাল হোক আর ওই আদার বিশ্ববিদ্যালয়ের মাল হোক, যার যে রাসূলুল্লাহর মাপকাঠি নিয়ে কথা বলতে পারে, যে রাসূলকে সাধারণ মানুষের কাতার নিতে পারে, আর জানতাম তাকে আলেম ভাবা, এই পৃথিবীর মধ্যে কোনো জ্ঞানী মানুষ ভাবতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?